এই জামাত ইসলামী সেই জামাত ইসলামী যেই জামাত ইসলামের উপর দীর্ঘ 15 বছর যেই নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, আর কোন সংগঠনের উপর এত অত্যাচার নির্যাতন হয়নি। এই সংগঠনের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, এইভাবে আর কোন প্রতিষ্ঠান, কোন সংগঠন নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়নি। সূরা আহজাবের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন, মনে হয় 1500 বছর পরে এই আয়াত এই প্রেক্ষিতে নাযিল হয়েছে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মধ্যে রয়েছে কিছু পুরুষ যারা দ্বীনের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আর বাকিরা অপেক্ষা করতেছে, তাদের কর্মপন্থায় কোনো পরিবর্তন তারা আনে নাই, আনবে না। জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে আরোহণ করে নিজের জীবনকে দিয়েছেন, কিন্তু দ্বীনের ব্যাপারে আপোষ করেন নাই। পরবর্তীতে যারা আছে আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, তারা অপেক্ষা করতেছে হয় শহীদ হবে, নতুবা এই জমিনে দিনকে প্রতিষ্ঠিত করবে, দিনকে বিজয়ী করবে। তাদের কর্মনীতিতে কোনো পরিবর্তন আসবে না। উলামায়ে কেরামের করণীয় হচ্ছে এই দিনকে, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র দিন হিসাবে ঘোষণা করেছেন, যেই দিন সম্পর্কে বলেছেন এই দিন ছাড়া কোনো দিন কারো পক্ষে গ্রহণযোগ্য হবে না। ফালাই ইউকবাল মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু। এই দিন পরিপূর্ণ দিন। এই দিন বিজয়ী করার জন্য রাসূলকে পাঠানো হয়েছে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, 3 বার বলেছে এই দিনকে বিজয়ী করতে হবে। আর এই দিনকে বিজয়ী করতে গেলেই দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, যেটি কোরআনে বলা হয়েছে একামতে দিন। একামতে দিন জামাত ইসলামের স্লোগান নয়, জামাত ইসলামের পরিভাষা নয়, কোরআনে প্রতিষ্ঠিত একটি পরিভাষা হচ্ছে একামতে দিন। আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি। দিনকে বিজয়ী করতে হবে। দিনকে বিজয়ী করার জন্য প্রয়োজন সর্বস্তরে দিনকে প্রতিষ্ঠিত করা। সর্বস্তরে দিনকে প্রতিষ্ঠার মাধ্যমে দিনকে বিজয়ী করে কালিমাতুল্লাহি আল-উলিয়া, আল্লাহর বিধানকে উচ্চতায় প্রতিষ্ঠিত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।